হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে সকলকে স্বাগত। আজকের ভিডিওটা যারা যারা এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর মাধ্যমে সমকোণী ত্রিভুজের ওপর যে সমস্ত প্রশ্নগুলো আসে, ঠিক আছে, মানে সমকোণী ত্রিভুজ জিওমেট্রির একটা পার্ট, এবং জিওমেট্রি মানে বলতো সূত্র, ঠিক আছে, এবং যে কটা সূত্রকে ফোকাস করে এসএসসি ও রেল প্রশ্ন করে সেই সমস্ত সূত্রগুলোই তোমায় এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, ঠিক আছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হাইস্ট ভিডিওটা বেশি বড় হবে না, মিনিট 5-এর মতন ভিডিওটা হবে, তাই শেষ পর্যন্ত দেখো। আশা করি অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তুমি পরীক্ষায় 1 নম্বর পাবে, ঠিক আছে। দেখো, এটা এক ধরনের সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, তুমি এটাকে সমকোণী ত্রিভুজ বলে, যার ধরো এই সমকোণী ত্রিভুজের নাম হচ্ছে এবিসি, ঠিক আছে, 3টে বিন্দু এবিসি। এবার এখানে সমকোণী ত্রিভুজ কেন বলা হয়? কারণ এই কোণ বি এর এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আচ্ছা, একটা ভালো কনসেপ্ট বলছি। আচ্ছা, এখানে যদি কোনো একটা কোণ থিটা হয়, সাপোজ থিটা তুমি এক্স ধরতে পারো, আলফা ধরতে পারো, যে কোনো ধরতে পারো, থিটা যার সাথে থাকে সেটাকে কিন্তু ভূমি বলা হয়। মানে কি বলতে চাইলাম, মানে এই বাহুটা হবে ভূমি, ঠিক আছে, আর এই এবং সবচেয়ে এর পরবর্তী আর বাকি যেই 90 ডিগ্রির সাথে আর একটা যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব হবে, এবং সবচেয়ে বড় যেই বাহুটা হবে সেটা হচ্ছে অতিভুজ হবে, ঠিক আছে। এইটুকু পুরোপুরি ক্লিয়ার। আচ্ছা, আবার তুমি ভালো করে দেখো, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এবং যার 3টে বিন্দু এ বি সি আমি আগের মতো নিচ্ছি, ঠিক আছে, এ বি সি আছে। এবং এবার দেখো, এখানে 90 ডিগ্রি কোণ, আগেও যেখানে 90 ডিগ্রি কোণ করেছে সে এবার ক্ষেত্র মানে এখানেও সেম টু সেম সেইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, কিন্তু এবার কোনটা দেখো ওপরের দিকে হয়েছে, ঠিক আছে। এবার অনেকের মনে হতে পারে যে এইটা ভূমি, কিন্তু এবার এইটা ভূমি হবে না। আমি বারবার বলেছি যার সাথে কোণ থাকে সেটা ভূমি। তুমি যদি দেখতে তোমার খারাপ লাগলো, এটাই তোমার ভূমি হবে, ঠিক আছে, এবং তোমার এই জিনিসটা লম্ব হবে, এবং সবসময় যেটা বড়বাহু সেটা তো অলওয়েজ অতিভুজই হয়, ঠিক আছে। এইটুকু ক্লিয়ার। তাহলে ভূমি, লম্ব, অতিভুজের ব্যাপারটা তোমায় ক্লিয়ার বোঝাতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, এবার একটু আমি পুরোপুরি ক্লিয়ার করে দিই, তাতে আরও বোঝার জন্য তোমার, ঠিক আছে। এরপরে যেই কনসেপ্টটা বলছি সেটা ধরো, আমি এবার এই অতিভুজের ওপরে একটা লম্ব টানলাম, যে লম্বটার নাম দিলাম না বিডি, ঠিক আছে। এবার দেখো কী কী সূত্র এখান থেকে হয়। প্রথম কথা তোমাকে জিজ্ঞাসা করো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কী। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ লম্ব। তার মানে কি, হাফ ইন্টু এই ভূমির দৈর্ঘ্য আর লম্বের দৈর্ঘ্য গুণ করে দিলে তুমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে। এরপর নেক্সট যেটা আসে, পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, মানে সমস্ত পরীক্ষায় এই প্রশ্নটা থাকে যে এই লম্ব স্কোয়ার ইকুয়াল টু ভূমি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। এই ফেমাস সূত্রটা কিন্তু তোমায় মেমোরাইজ করতে হবে, মানে যে সূত্রগুলো আমি এই ভিডিওর মাধ্যমে যে কটা সূত্র ইম্পর্টেন্ট সেই কটা সূত্র কি তোমায় মানে কি তুলে ধরছি, তুমি একদম শেষে তুমি স্ক্রিনশট করে নাও, ঠিক আছে, এবং সেটাকে একটু খাতায় লেখো বা যে কোনো একটু রিভিশন করো। দেখো সমকোণী ত্রিভুজের যে সমস্ত প্রশ্নগুলো আছে এর ভেতরে হয়ে যাবে, এর বাইরে কোনো এক্সট্রা তোমার সূত্র পড়তে হবে না। দেখো নেক্সট দেখো। আচ্ছা, এইবার ভালো করে দেখবে, আর ভালো করে লক্ষ্য করো, এখানে একটা সূত্র লিখেছি, সেই সূত্রটা ভালো করে দেখবে, যে বিডি আসলে কী ছিল বলো তো, অতিভুজের উপর লম্ব। এই যে বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার কী হয় বলো তো, এই যে এডি দেখতে পাচ্ছ, এডি লেন্থ আর এই সিডি লেন্থের গুণফলের সমান হয়, ঠিক আছে। আবার একটা সূত্র লিখছি, বিসি স্কোয়ার মানে কি, ভূমি স্কোয়ার। কীভাবে বের করা যায় বলো তো, ভূমি স্কোয়ার আরেকটাভাবে বের করা যায়, যে দেখো 90 ডিগ্রি বাদে যে বাহুটা আছে, মানে যে বিন্দুটা আছে, যে সাপোজ 90 ডিগ্রি বাদে এখানে সি বিন্দুটা আছে, ঠিক আছে। এবার মনে রাখার একটা টিপস দেখো, সি এর থেকে ছোট ঝাপ মানে ছোট লাভ, তারপরে সি এর থেকে বড় লাভ, তার মানে কি বলতে চাচ্ছি, সিডি ইন্টু এসি, ঠিক আছে। আচ্ছা, তোমাকে আমি ক্লিয়ার করে দিই, আরও ভালো করে বোঝাচ্ছি, দেখো এর পরেরটা আরও বললে বুঝে যাবে। এর পরেরটা কী আছে, এবি স্কোয়ার। এবি এবার হচ্ছে লম্ব স্কোয়ার আমি বের করছি। আচ্ছা, এখানে বি বিন্দুতে 90 ডিগ্রি করেছে, আমি বলেছি 90 ডিগ্রি যেখানে উৎপন্ন করেছে সেই বিন্দুটা নেবে না, তাহলে বাকি কী বিন্দু আছে, এ বিন্দু, ঠিক আছে। আচ্ছা, এবারে এ বিন্দু থেকে এবি স্কোয়ার আমি বের করবো, তো তাহলে এ বিন্দু থেকে অতিভুজের ওপর ছোট ঝাপ, তাহলে এডি হবে, দেখো এডি লিখেছি, গুণ এ বিন্দু থেকে সি এর উপরে বড় চাপ, তাহলে কী হবে, এসি, ঠিক আছে। এইভাবে তুমি সূত্রটা মেমোরাইজ করতে পারো, বা তুমি বেশি না 2-3 বার পড়বে তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো আর একটা ফেমাস ফর্মুলা আছে, এসি ইন্টু বিডি, মানে এই যে এখান থেকে এইটুকু, এই যে এসি লেন্থ
ঠিক আছে। আর এখান থেকে এইটুকু বিডি লেন্থ, এসি আর বিডি লেন্থের গুণফল এই যে এবি আর এই বিসি লেন্থের গুণফলের সমান হয়। ঠিক আছে। আর একটা বলা আছে, আর একটা যেটা বলা যে সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ, ঠিক আছে, মানে যদি সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে একটা পরিবৃত্ত অঙ্কন করি, তার যে পরিব্যাসার্ধ হয় না, সেটা অতিভুজের অর্ধেক হয়। ঠিক আছে। এই এই কটা সূত্র তুমি ভালো করে তুমি স্ক্রিনশট করে নাও। আশা করি তুমি এই কটা সূত্রই মানে পড়ে গেলেই ইনাফ, এই কটা সূত্র থেকে তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে। ঠিক আছে। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এবং এছাড়াও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই লাইক করে এবং বন্ধুদের সাথে শেয়ারও করে দাও। ঠিক আছে। আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।